এখনকার বিষয় হচ্ছে যে তোমরা দের জীবনে যদি তোমার এক্স পার্টনার না আসে, তাহলে নতুন যে আসবে তাকে নিয়ে কি আগামী দিনটা শুভ হবে? এখানে বলছে লিডারশিপ ক্ষমতা একটা থাকবে, একটা পাওয়ার থাকবে, কিন্তু একটা মাথার মধ্যে দুশ্চিন্তা একটা থাকবেই, মাথার যন্ত্রণা একটা থাকবেই। দেখো এখানে দেখা যাচ্ছে এক্স পার্টনার তো অবশ্যই ফিরে আসবে, হ্যাঁ ফিরে আসবে, সেখানে সে রোমান্স চাইছে, সব কিছুই চাইছে, কিন্তু নতুন কেউ যদি নতুন হয়ে ফিরে আসে সেখানেও কিন্তু ভালো হবে। যদি এক্স পার্টনার ফিরে আসে সেটাও ভালো হবে, নতুন কেউ আসলে নতুন কিছু পরিবর্তন ঘটবে, দেখো সাকসেস হবে। নতুন যে আসবে তার মধ্যেও একটু ইগো থাকবে, যাদের জীবনে নতুন পার্টনার আসবে ইগো থাকবে, হ্যাঁ ইগোইস্টিক মানুষ হবে, ঈশ্বরের আশীর্বাদ থাকবে, সেখানে ভালোবাসা স্ট্রং হবে, সেখানে মাঝে মধ্যে মনে হবে যে আমি বেশি এফর্ট দিয়ে ফেলেছি, সেই যে ক্লান্ত শ্রান্ত মাঝে মাঝে মনে হবে, কিন্তু সব কিছু গেন হয়ে সাকসেসফুল হবে। মাঝে মাঝে সেখানে দেখা যাবে যে দুঃখ দৈন্য দারিদ্রতা একটা শনির গ্রহণ যোগ কিন্তু মাঝে মধ্যে লেগে থাকবে। অবশ্যই ভালো হবে, যেমন ভালো দিকটাও আমরা দেখতে পাচ্ছি। দেখো ভালো দিকটা এখানে দেখা যাচ্ছে, এইটা ভালো দিক, যেমন 6 অফ কাপস, এটার থেকে বোঝা যাচ্ছে ভালো লিডারশিপ একটা কোয়ালিটি আসবে তোমার মধ্যে, শাসন করার ক্ষমতা, তোমার জীবনে সাকসেস আসবে, ভালোবাসাটা একটা স্ট্রং জায়গায় যাবে, সমস্ত কিছুতে তোমার সাকসেস হবে, ঈশ্বরের আশীর্বাদ থাকবে। ঠিক আছে, খারাপের মধ্যে হচ্ছে, এটাকে খারাপ বলবো না, ইগোইস্টিক মানুষ হবে সে, কোথাও গিয়ে মাঝে মধ্যে মনে হবে যে তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছো, সেখান থেকে তোমার বোধহয় আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, নুয়ে যাবে, মাঝে মধ্যে কোথাও দুঃখ দৈন্য দারিদ্রতা একটা গ্রহণ বীজ যোগ কিন্তু সৃষ্টি হবে। আচ্ছা, এবার যেটা ব্যাপারটা আমি বলবো, দ্বিতীয় হচ্ছে যে ব্যাপারটা বলতে চাইছে যে কেন বলতে পারছে না তোমার পার্টনার তোমার কাছে যে আসতে চায়, সেটা কেন বলতে পারছে না, কেন, ওয়াই, কেন বলতে পারছে না তোমার কাছে যে আসতে চায়? হ্যাঁ দেখো, সে চাইছে এখানে কোর্ট কেস যে হচ্ছে সেখানে সে জাস্টিস দিতে চাইছে, অনেকের কোর্ট কেস চলছে, সেখানে জাস্টিস দিতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে তোমার পার্টনার। কেন বলতে পারছি না? তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যে ছোড়া মেরেছিল তার জন্য বলতে পারছে না, আর কি দেখো সে তোমার সাথে আগে যে ব্যবহার করেছিল তার থেকে আরও তোমাকে নিয়ে তোমাকে সমানভাবে তোমার যা পাওয়ার দরকার, যা পাওনি সেগুলো পূরণ করতে চাইছে। আর বলতে পারছে না কেন? তার কেরিয়ারের দিকটা একটুখানি প্রবলেম চলছে, কেরিয়ারটাকে ঠিকঠাক করে নিয়েই তবে সে বলতে চাইছে। দেখো তোমাকে দেখাচ্ছে এখানে ব্যালেন্স করবে, আগে তোমাকে অনেক কিছু দেয়নি, অনেক খারাপ ব্যবহার তোমার সাথে করেছে, তুমি চেয়ে চেয়ে বসে দেখেছো, থার্ড পার্টিকে সমস্ত দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তোমার পার্সন কিন্তু কাইন্ড হার্টেড পার্সন, সে কিন্তু তার কাছে যতটুকু থাকে সে ততটুকু দেয়, তাও সে হিসাব করে দেয়, হিসেবি মানুষ কিন্তু কিন্তু এখানে থার্ড পার্টিকে বেশি দিয়ে দিয়েছে, তোমাকে দেয়নি। তার জীবনে দেখো একটা কোনো আলো নেই, অন্ধকার হয়ে আছে জীবনটা। আর কি আছে না, একটা বিরাট বড় থার্ড পার্টির সমস্যা তার মধ্যে, সেই কারণে সে তোমাকে বলতে পারছে না। আচ্ছা, এখানে এবার দেখে নেব যে ইউনিভার্স কি বলছে। তোমরা যে নো কন্ট্যাক্টে আছো, ইউনিভার্স তোমাদের কি বলছে? ইউনিভার্স বলছে যে দেখো, তোমার জীবনে যতই দুঃখ দৈন্য দারিদ্রতার একটা গ্রহণযোগ আসুক না কেন, তোমার পার্টনার তোমার সাথে যতই ডেভিল এনার্জি করুক না কেন, দেখো একই লেভেলে একই চেনের মধ্যে বেঁধে রেখেছে তোমাকে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে, দেখো ভাগ্যের চাকা, দাঁড়াও কার্ডটা কি উল্টে গেছে, হ্যাঁ উল্টে গেছে, এখানে দেখা যাচ্ছে ভাগ্যের চাকা
গন গন করে ঘুরছে, আশার বাইরে লাক ফেভার করবে। তোমাদের মধ্যে ব্যালেন্স করা সম্ভব হবে তোমার পার্টনারের সাথে। গিভ অ্যান্ড টেক করতে চাইছে তোমার পার্টনার, রোমান্স চাইছে। তোমার এক্স পার্টনার তোমার কাছে আসতে চাইছে, কিছু গিফট দিতে চাইছে। তোমাদের মধ্যে দুইবারে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কটা ঠিক করতে চাইছে বন্ধুরা। এখানে দেখো তোমার পার্টনারের মানে অনেকের পার্টনারের মধ্যে রোমান্স আছে, রোমান্টিক মানুষ, সে নিজেকে সৎ মানুষ হিসাবে মনে করে, কিন্তু তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। এখানে বন্ধুরা বলবো, যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে 100 করছে নেবে, যার সাথে 50 করছে নেবে, যার সাথে 40 করছে নেবে, ঠিক আছে? আর তোমরা কি করবে, যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেল। এনার্জিটা কানেক্ট হয়ে গেলে কিন্তু রিডিংটাও 100% তুমি পাবে। আচ্ছা, যার সাথে দেখবে একদমই মিলবে না, লেট গো করে যাবে। আর যার কাছে এই মানে রিডিংটা যখন হাতে পড়ুক মনে করবে ডিভাইন তখনই তোমার কিছু বার্তা দেওয়ার জন্যই তোমার কাছে পাঠিয়েছে। সে 1 মাস বাদে পড়ুক, 2 মাস বাদে পড়ুক, 2 বছর বাদে পড়ুক, তাই না বন্ধু? আচ্ছা, এবার বলবো, তোমার পার্টনার কি তোমাকে তোমার দিকে চোখে চোখ রেখে যে অন্যায়টা করেছিল তারপরে কি চোখে চোখ রেখে দাঁড়াতে পারবে? হাতে হাত রেখে কি দাঁড়াতে পারবে? দেখিনি ডিভাইন কি বলছে। দেখো, আরও স্ট্রং জায়গায় যাবে তোমাদের ভালোবাসাটা, কিন্তু তার মনে হচ্ছে যে কোথাও গিয়ে সে বেশি এফর্ট দিয়েছে সম্পর্কটার মধ্যে, সে ক্লান্ত হয়ে পড়েছে মাঝে মাঝে, কিন্তু তার মনেও এটা হচ্ছে পুরো সম্পর্কটা নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। দেখো, সে কিন্তু শান্তিপূর্ণভাবে একটা সব কিছু গেইনার হয়ে বসতে পারবে, কিন্তু তার মধ্যে দুঃখ, দৈন্য, দারিদ্রতার একটা বিষ যোগ কিন্তু দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এবার দেখো, সে অবশ্যই পারবে। হ্যাপি ফ্যামিলি একটা চাইছে, হাতে হাত চোখে চোখ অবশ্যই রাখতে পারে, কিন্তু তোমার মধ্যে যে লড়াই ঝগড়া তোমাদের মধ্যে হয়েছিল, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, সেটাও সে কিন্তু একটা মানে কি বলবো মনে করছে। তার দেখো আর্থিক দিকটাও এই মুহূর্তে ভালো নয়, ব্যথস হয়ে আছে। সে ভাবছে 6 মাসের মধ্যে বোধহয় তার সব সমস্যা ঠিক হয়ে যাবে। কোথাও গিয়ে ডিসিশন মেকিং পাওয়ারের একটা অভাব রয়েছে, দেখতে পাচ্ছ? সে ডিসিশন নিতে পারছে না, কি করবে কি করবে না, তোমার হাতে হাত চোখে চোখ রাখবে কি রাখবে না, ডিসিশন নিতে পারছে না। তার কাছে সুযোগ আছে, ডিভাইন দিচ্ছে এবং তার কাছে আছে, তা তোমার প্রতি একটা রাগ জেদ কিন্তু তার সবসময় কাজ করছে, কিন্তু করলেও কি হবে, তোমার কাছে আসার জন্য পরিশ্রম করছে। তোমার প্রতি যে ভালোবাসাটা কিপ্টের মতো ধরে রেখেছে, কিন্তু এখন এইবার দেখো সে কিন্তু সম্পর্কটা ডেথ পজিশানে চলে যাবে। সেখান থেকে বন্ধু, ডেথ মানেই মৃত্যু নয়, ডেথ মানে একটা আত্মার থেকেই নতুন আত্মার জন্ম হয়, নতুন মানুষের সৃষ্টি হয়। তাই দেখছো বন্ধু, পিছনে একটা সূর্য উঠছে, তার মানে সে চোখে চোখ হাতে হাত রাখতে চাইছে, কিন্তু চাওয়ার পরেও সে ভাবছে এই জিনিসটা। তোমার সাথে লড়াই ঝগড়া হয়েছিল, তার আর্থিক দিকটাও কিছুটা অসুবিধায় রয়েছে, দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিন কাটছে, তোমার প্রতি একটা রাগ জেদও কাজ করছে, ডিসিশানও ঠিক মতো নিতে পারছে না। এইগুলো তার মনের মধ্যে কাজ করছে। দেখো, ক্লান্ত শ্রান্ত, সে ভাবছে সেই বোধহয় এফর্ট দিয়েছিল এই সম্পর্কটার মধ্যে বেশি, আর দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিন কাটছে। এই যে লড়াই ঝগড়া হয়েছিল সেটাও ভাবছে, টাকা পয়সার প্রবলেম সেটাও ভাবছে, ডিসিশান নিতে পারছে না। দেখো, এখান থেকে তোমার মধ্যে একটা রাগ জেদও কাজ করছে। আবার দেখো, সম্পর্কটা যে ডেথ হয়ে গেছে সে কথাও ভাবছে, কিন্তু সেখান থেকে সূর্য উঠবেই। দেখো, ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে। ত্রিকোণ প্রেম, অনেকের ত্রিকোণ প্রেমের সমস্যা। দেখো, ত্রিকোণ প্রেম আছে অনেকের,
কোন পেন দেখতে পাচ্ছ এই মানুষটার বুকে, দেখো ত্রিকোণ, ব্রেনের সমস্যা আছে অনেকে, এসেও আসতে পারছে না, তোমাকেই চাইছে, তোমার কাছে আসলে আবার একটা স্ট্রংলি ভালোবাসা তৈরি হবে। এখানে যে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, হ্যাপি ফ্যামিলি চাইছে সে তোমাকে নিয়ে বন্ধু। আচ্ছা, এখানে আমি দেখব, এইবারে দেখে নেব এখানে এই যে কার্ডগুলো আসলো বন্ধু, এইখানে আমি দেখে নেব যে কোন কোন রাশি বেশি আসলো। আচ্ছা দেখে নিই, এখানে শোড একটা এসেছে, আর কটা শোড আছে, এখানে দুটো শোড আছে, তিনটে শোড আছে, আর তিনটে শোড আছে, চারটে শোড আছে, তাহলে চারটে শোড আছে। আর হচ্ছে ওয়ান্স কটা আছে, ওয়ান্স 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 একটা ওয়ান্স আছে, আচ্ছা একটা ওয়ান্স আছে, দুটো ওয়ান্স আছে, দুটো ওয়ান্স আছে, তিনটে ওয়ান্স আছে, চারটে ওয়ান্স আছে, চারটে ওয়ান্স আছে, আর চারটে ওয়ান্স, পাঁচটা ওয়ান্স আছে, এখানে পাঁচটা ওয়ান্স আছে। তাহলে ওয়ান্সের কার্ড বেশি আসলো, কে আসলো? তাহলে এখানে আসলো এরিস, লিও, স্যাজিটারিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপরে আসলো কে? শোড আসলো। তারপরে শোডকে আসলো জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি আসলো। এরপর দেখে নেব যে কাপস কটা আসলো। কাপস কাপস এসছে একটা, দুটো, দুটো 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 দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা, সাতটা। তার মানে সবার আগে এগিয়ে কোন রাশি বেশি? সাতটা, আটটা, সবার আগে কাপস এগিয়ে। তার মানে কি এখানে কোন রাশি আগে আসলো? ক্যান্সার, স্করপিও, পাইসিস। কর্কট, বৃশ্চিক, মীন রাশি কিন্তু সবার আগে এখানে বেশি ইন্ডিকেট করছে। পেন্টাকলস কটা আসলো? পেন্টাকলস হচ্ছে একটা পেন্টাকলস আসলো, আচ্ছা, আর 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 দুটো পেন্টাকলস আসলো, তিনটে পেন্টাকলস আসলো, তাহলে তিনটে 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 চারটে পেন্টাকলস, না কটা আছে? একটা পেন্টাকলস, দুটো পেন্টাকলস, দুটো 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 দুটো, তিনটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস। পেন্টাকলসের সংখ্যাটা কম, চারটে পেন্টাকলস। পেন্টাকলসও এসেছে। পেন্টাকলসের মধ্যে কি পড়ছে? টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে দেখো আর্থ এলিমেন্টও রয়েছে, ফায়ার এলিমেন্ট রয়েছে, এখানে দেখো ফায়ার এলিমেন্ট রয়েছে, আর্থ এলিমেন্ট রয়েছে, আর ওয়াটার এলিমেন্ট রয়েছে। এখানে দেখো ওয়াটার এলিমেন্ট রয়েছে, বুঝলে? তাহলে বন্ধু আজকের মতো টাটা বাই বাই দেব। তোমরা, আমরা যারা নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা বন্ধু দাবিয়ে দেবে। আর আমি আবার হচ্ছে কালকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ আমি শনিবার দিন, না শনিবার না, কালকে শুক্রবার, কাল দুপুরবেলায় আমি লাইভে আসতে পারি, না হলে আমি মঙ্গলবার দিন দুপুরবেলায় লাইভে আসতে পারি।
কাল যদি আসি, নাহলে মঙ্গলবার দুপুরবেলায় তোমরা 3টে থেকে 4টের মধ্যে চলে আসবে, একটু দেখে নেবে, তাহলেই হবে। টাটা, বাই বাই।